আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস এবং ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস আধুনিক ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বাড়ি মূল টপিকে মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ কথাবার্তা বলুন। কী পরিমাণ গরম পড়ছে, কী পরিমাণ ক্রেজ, গরমের যে তাপদাহ সে সম্পর্কে কিছু আইডিয়া দেওয়ার ট্রাই করুন। বেশিক্ষণ করতে পারবো না, হাতে টাইম লিমিটেশন আছে। 9টা বাজে, আমি 10-10 করে চার্জ হাতে কমায় নিয়ে আসি। এই সেট আপটা আনতে আমার প্রচুর পরিশ্রম হয়েছে। হাত থেকে ফোন পড়ে যাওয়ার একটা একটা মানে কী কয় সময় আইসা পড়ছিল না, হাত থেকে ফোন পড়ে যেত, এরকম একটা সিচুয়েশন চলে আসছিল না। আলহামদুলিল্লাহ পরে নাই, পড়লে ভাই ডিসপ্লে যাইতো। অনেক আশা করে ফোন সংগ্রহ করছি, অনেক আশা করে কিনে আনছি। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন, আম্মুর কারণে এটা হেফাজতে নিয়ে আসতে পারতেছি। থ্যাংক ইউ মা। আর ব্লগ দেন পুরো সেন টু গেঞ্জি পুরো ব্লগ করতেছি। মানে কী পরিমাণ গরম আর ফ্রিজ আঘাত খেলো। আজকে এই কন্টেন্টটা বানাবো, এর কারণে কত জিনিসের উপরে হ্যাসেল যাইতেছে। যাই হোক, একটু পরিশ্রম করলে ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসতে পারবো, এর জন্য একটু এফোর্ট দেওয়া। আর এফোর্ট না দিলে আরেকটা সহজও করা যেত, কিন্তু ওইটা আবার স্ট্যান্ড বসানো, ওইটা বয়ে থাকে না, লেগে বললাম এটাই করি। আর ওই জায়গায় থাকলে ভাই গরমে তাপে শেষ হয়ে যায়। এমন যে তাপে অনেক শান্তিতে আছে ফোন, সেটাও বলা যাব না। হচ্ছে প্রচুর গরমে ফোন যে কী পরিমাণ তাপ শুষবো, কী পরিমাণ গরম হবে একমাত্র ফোনে টেম্পারেচার মাপা গেলে বোঝা যাবো। ফ্যানের নিচে রেখে আবার ঠান্ডা করে তারপর চার্জিংয়ে লাগাইতে হইব, নইলে প্রথমে কিছুক্ষণ রাইখার পরে চার্জে স্টেশনে লাগাবো, নইলে বা এটা তাপ শুষতে পুরা এমন গরম হইব, ব্যাটারি ডেট হয়ে যাবে। যাই হোক, এই গরমের দিনে কন্টেন্ট বানানোর আমার কোনো আগ্রহ আসছিল না, চাইতেছিলাম একটু গ্যাপ দিয়ে শীতের দিনে এই কন্টেন্টগুলো রেগুলার বানাই। আপনারা দেখাও মজা পাবেন, আমারও বেশি চাপ পড়বে না, নিজের শরীরেরও হেফাজত হইব, বা হইতেছে মোবাইলেও কিছু সেভ কন্টেন্ট বানাতে পারলাম। কিন্তু পাগলামি করতেছি বোঝাই। এই ব্লগগুলো ভালোই আশা করি, যে কন্টেন্ট বানাতে যে বইসা আগ্রহ আছে, কিন্তু ফোন যে পড়া যায়। যাই হোক, একটা সিস্টেম শিখছি, ওই সিস্টেমে বানালে আশা করি আর পারবো না। যদি বারে ট্রাই করতাম, বারে এক্সপ্লেন করতাম, তাহলে কিন্তু সহজ হতো, তাহলে আর পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো না। কিন্তু এখন হাতের পড়ে যায়, পড়ে যায়, গরমের তাপে ঘামাইতেছে, তারপর কন্টেন্ট বানাইতেছে। যাই হোক, আজকে একটা ব্যাড নিউজ শোনা লাগবে আপনাদেরকে। আম্মু চলে গেছে, কাজিনেরা সবাই চলে গেছে, কারণ কাজিমের মা হচ্ছে প্রেগনেন্ট। তার সমস্যা দেখা দিয়েছে, হাসপাতালে দৌড়াদৌড়ি, আম্মু চলে গেছে। এই গরম ভাই, আমি রুমে বসে যে গরম সহ্য করতে হইতেছে। বাইরে ঠান্ডা হইতে পারে কারণ বাতাস আসছে, কিন্তু এই রুমে বাতাসের কোনো বও নাই, আর সব জানলা দরজা আবার আম্মুকে এক সিস্টেমে বসে বাতাস আসতে পারে না। চোর দিয়ে এলাকায় ভরে গেছে, কিছু এফোর্ট দেওয়া যে করবো, কারণ ওইটা যদি খুইলা একটা ভালো যাতে এনভায়রনমেন্ট নিয়ে আসা যায়, সেটা আরও পসিবল না। কারণ যে কোনো সময় চোর চলে আসতে পারে, আইসা বিশাল একটা ক্ষতির সম্মুখীন হতে পারে। ওই দিক দিয়ে তো আগে আসতো না। যদি ব্লগ দেখেন, আগে তো একদম স্ট্যান্ড এমনি করতাম, যেটা সহজ হতো, ভালো হইতো, বা হ্যাসেল ফ্রি হইতো। কিন্তু এমনি যে করি, আজকে ফার্স্ট মানে অনেক দিন পরে করছি, এর লেগে কিছুটা হ্যাসেল হয়েছে। কিন্তু যদি নিয়মিত করি তাহলে অভ্যাসের পরিণত হইব, তাহলে আর সমস্যা হবে না। এটা বড় করে রাখবো, আর এটার সাথে লাগাই রাখবো, এটা আর খুলবো না। তারপরে এটা খুলতেই হবে মাস্ট, আর এটার সাথে লাগান যাবে না। যাই হোক, আশা করি ভয়েস কোয়ালিটিটা কিছুটা বেটার পাইতেছেন, কারণ মাইক্রোফোন লাগাইছি প্রায় অর্ধেকের কাছাকাছি, উপরে লাগানো দরকার ছিল। আমি উপরে এদিকে লাগাই দিলে মনে হয় বেটার একটা ভয়েস পাবেন, নইলে হইতেছে ভয়েস কম পাবেন, কারণ নয়েজের অনেক লিমিটেশন আছে, প্রচুর নয়েজ শোনা যেতেছে আশেপাশে, বাসা বাড়ির কাজকর্ম বুঝতেই পারতেছেন। আমি আর একটু উপরে ওঠার চেষ্টা করি, কারণ পুরা সেন্ত গেঞ্জি গায়ে দিয়া ভিডিও করার কিছু রিজন আছে, কারণ প্রচুর গরম। আম্মু বাইর করে দিতে হবে কি না, ওরি আর পড়বি না, কারণ প্রচুর গরম। আমার পিছনে একটা ফ্যানের সেট করছে, সেটা খালি একটু সময় সাপেক্ষে লাগাইলেই বাস, গরমে আর ইচ্ছা হবে না। আর আপনাদের জন্য বেটার কোয়ালিটির বেটার ব্লগ উপস্থাপন করতে পারবো, দেখতে পারবেন। কারণ ফ্যান চললে এতটা গরম লাগবে না, আপনারা ব্লগ নিয়মিত পাবেন। ফোনের হিট জেনারেট হবে না, ফোনও বাতাসের কারণে সবসময় ঠান্ডা থাকবে। ডাক্তারের কাছে নিয়ে গেল, তারা আবার গ্রাম থেকে আসতেছে, এই করে গাড়ির বাসপত্র আসতে পারে, বা হচ্ছে
যে কোনো মাইক্রো দিয়াতেও আসতে পারে, নাহলে হইতেছে থাকে না অ্যাম্বুলেন্স টাইপের গাড়ি তো আসতে পারে। আমি শিওর জানি না, কথা সাথে তো অনেক ফোন কাছে রাখছি, যদি ফোন কল চলে আসে যাতে ইজিলি রিসিভ করা যায়। এমনি বসলাম কারণ ঘুরে ফেরা ব্লগ করুম, কই বসবো না করুম, এর লেগে একটা আলাদা একটা প্যারা, এর লেগে আপনি ঘুরান লাগে, ঝামেলা বৈশা করলে কি সহজ হয়, কথাও স্পষ্ট হয়। আর কন্টেন্ট আজকে নাই, কোনো সংগ্রহ করতে পারি না, ওই সময় করতাম কি লিখা আগে থাকতো কিছু ইমেজ থাকতো, ওগুলো দিয়ে বানাইতাম, তারপর একটা খালি থাকতো এইভাবে কন্টেন্ট বানাইতাম। কিন্তু এখন হচ্ছে আজকে কন্টেন্ট অনেক লিমিটেশন, কারণ আজকে আমার কাছে কন্টেন্ট অনেক নাই, সংগ্রহ করতে পারিনি কোনো মেসেঞ্জার থেকে, আবার যেই যে প্ল্যাটফর্ম থেকে প্রয়োজন সংগ্রহ করতে পারিনি। ধরে লেগে ফেস ক্যামে এসে বললাম, গরম সহ্য করার ক্ষমতা আস্তে আস্তে নিয়ে আসা লাগবে। এই জায়গায় হচ্ছে সহজ, মানে আপনি পিছনটাও সুইচ করতে পারবেন, সামনেটাও সুইচ করে ইজিলি রেকর্ড করতে পারবেন। এটা ভালো করছে, এবং নতুন আপডেটের কারণে আসলে আগে দেখি না, আগে ধরো সোয়াপ সিস্টেম ওই অপশনগুলো আসতো না, মানে ওই ক্যামেরার নিচে একটা অপশন আসছে যে জায়গায় ইজিলি আপনারা ছবিও তুলতে পারবেন, এই ভিডিও থেকে থাম্বনেল বানানোর জন্য ইজি ছবি তুলে রাখতে পারবেন। আর ওটা দেখে পিছনের ক্যামেরায় শিফট হইব, আবার ব্যাক করে দিলে এই ব্যাক ক্যামেরায় শিফট হইব। দেখ হাতে করে এবার ওটা দড়ি লাগাই, আজকেই লাগাবো, ওটা খুলে এটাই লাগাই দিব, লাগাই, কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, নিচে পড়ে গেলে আমার পুরো এটাই চলে যাবে। এটা একটা হেফাজতে রাখা দরকার। ফোন অনেকজনের কাছে অ্যাপ্লাই করছি, চেষ্টা করতেছি যদি সংগ্রহ করা যায়, ইনশাল্লাহ চাকরি বাকরি ঢোকার আগ্রহ আছে। আচ্ছা, এক জায়গায় সিরিজ জমা দিয়ে আসবো হসপিটালে বা ওই যে ফার্মেসিতেও বলছে আম্মু, কিন্তু আগ্রহ নাই, কারণ এটা ঝামেলা ফার্মেসি, আর সেও নিব না, কারণ তার একটা দক্ষ লোক প্রয়োজন, তার উপকার হোক, আমিও তার ওই জায়গায় জোর জবরদস্তি থাকার আগ্রহ নাই, ইচ্ছা নেই। শুধু শুধু যায় লাভ কি, যে নিতে চাইতেছে না তার জোর জবরদস্তি করে আগ্রহ বা ইচ্ছা নাই। তারপর ইনশাআল্লাহ দেখা যাক, সময় সুযোগ হলে আপনাদেরকে সেই ধরনের আপডেট জানানোর সৌভাগ্য হলে। পানি রেডি রাখার দরকার আসলে, যে পরিমাণ ঘামাইতেছি কন্টেন্ট বানাইতেছে, মোবাইলও হিট জেনারেট আছে, আমিও ঘামাইতেছি, আর কন্টেন্ট আসতেছে পুরো হইতেছে অন্যরকম। যাই ফানি হইতে বানানো পারতেছি না, কেউ মানে পার্টনার হিসেবে যদি আরেকজন পাইতাম তাহলে ফানি হইতে কন্টেন্ট বানাতে পারতাম, কিছু বলার নেই। এভাবে কয়েকটা করি আগে আপনাদের ভালোবাসা নিয়ে, বা হইতেছে কন্টেন্টের তাগিদে। এখন বাংলাদেশের নতুন একটা সমস্যা সমাধানের জন্য অ্যাপ্লাই করা হয়েছে, কালকে সারা রাত আন্দোলন চলছে, যে আন্দোলনের বিষয় বা সাবজেক্ট ওয়াইজ কথাবার্তা ছিল যে এরকম, যে আমাদের যেই শোষণ আদি যেই সরকার ছিল, যারা আমাদেরকে অনেক কষ্ট দিছে, অনেক মানে প্যারা দিছে, ঝামেলা করাইছে, মামলা হামলা, এর কারণে আমরা সব মুখ খুলে ইচ্ছা যে কোনো কথা বলতে পারিনি। কিন্তু অনেক সমস্যা হয়েছে, আপনারা খবর রাখলে বা নিউজ রিলেটেড কন্টেন্ট যদি যারা দেখেন, নিউজে বেশি স্ক্রল করেন, তারা অনেক আইডিয়া রাখবেন, নিউজ পড়েন বেশি বেশি, তো জানেনি তাদেরকে এখন হইতেছে ওই তারা যেই অন্যায়গুলো করছে ওগুলো শাস্তি হওয়ার প্রয়োজন। মানে খালি যদি ছাইড়াই দিই, সবই তো ছাইড়াই দেওয়া হয়, যদি ছেড়ে দিতে তাহলে লাভ নেই। সেজন্য শাস্তির জন্য আবেদন করা হয়েছে, এবং তাদের ধাপে ধাপে প্রত্যেকজনকে যে যে জুলুম করছে সবাইকে আইনের আওতায় আইনে শাস্তি ভোগ করানোর জন্য চেষ্টা চালাই যেতেছে সবাইকে, যে যে মেম্বার চেয়ারম্যান বলেন বা এমপিরা বলেন, সবাই শাস্তির উপযুক্ত, কারণ সবাই দলের ছিল এবং সবাই দলের এই টাইটেল দিয়া অন্যায় কাজ করে গেছে। এটা একটা কঠোর শাস্তি হওয়া প্রয়োজন, সেটার জন্যই আবেদন করা হয়েছে, এবং ওই দল নিষিদ্ধ করা হয়েছে, যাতে ওই দল নিয়ে কেউ স্লোগান দিতে না পারে, কেউ হইতেছে কোনো ধরনের একটা রেলি মেলি বা নামধারী আছে না, অনেকে করতে চায় কিছু একটা সমস্যা বা কিছু ট্রাই করার জন্য, ওইটা আপাতত লিমিটেশন নিয়েছে বা তাদেরকে ডাউন করে দেওয়া হয়েছে, তারা যাতে কোনো ধরনের অন্যায় অত্যাচারে যেই নির্যাতনের যেই দাবি দেওয়া নিয়ে মাঠে নামার সুযোগ সেটা যাতে না পায়, এর জন্য হইতেছে তাদের দলটাকে নিষিদ্ধ করা দেওয়া হয়েছে। এটাই বলছে, আইনায়তা আসুক, বিচার কার্যগুলো একজনের সমাধা হোক, তারপর পরবর্তীতে যদি এটা নিয়ে যদি আলোচনা হয় তাহলে দল থাকবো, কিন্তু 10 বছর পর পর চেঞ্জ হবো, এক দল অনেক বছর পর্যন্ত থাকা আর হবে না। আর এটা হলে সেটা যে কোন ধরনের রূপ নেয় তা আমরা ধারণা রাখি, কী পরিমাণ ঘামাইতেছি, ঘাম না বসলে অবস্থা পুরা ডিফিকাল্ট হয়ে যাব। ঠিক আছে, মুসলে কিছুটা ঠান্ডা লাগে, কারণ বাতাস আসলে হিমেল হাওয়া ভালো লাগে। যাই হোক, এটাই সবার জন্য দোয়া করবেন, যে অসুস্থতা আমাদের মাঝেও নিয়ে আসা হয়,
যে কোনো সময় আমরা অসুস্থ হয়ে যেতে পারি, কিন্তু দোয়া করলে কি এই ফেরেশতার 2 কাঁধে যে ফেরেশতা থাকে না, এটা আল্লাহর কাছে দোয়ার যেই দোয়া নিয়ে যায়। আল্লাহ এরকম বান্দার জন্য আমরা দোয়া করছে, তার জন্য এরকম সমস্যা যদি হয়ে থাকে সমাধান করে দেন। সামনে যদি হওয়ার সম্ভাবনা থাকে সেই সমস্যা থেকে তাহলে প্রথমে দূর করেন, তারপর জন্য যার জন্য দোয়া করা আছে তার জন্য পরে কবুল করেন। এই জন্য দোয়া কোনো কৃপণতা করবেন না। আর মামির অনেক ছোটো সময় যাই হোক যতটুকু সামর্থ্য ছিল, তার মেন্টালিটি বলেন, তার যে আগ্রহ ছিল বা যেভাবে সে পারে, অনেকের এক একজনের এক এক ধরনের আদরের মানে আদরের ভাষা। ব্লগের শেষ পর্যন্ত লাইক করবেন, শেয়ার করবেন। কোনোদিন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেজন্য দোয়া করবেন। ফোনে পুড়ে যেতেছিল, এখন নিয়ে যাইতে গা কপাল পুরা, আলহামদুলিল্লাহ কিছু হয় নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। মাস্ট সময় আম্মুর জন্য দোয়া করবেন, ফোনে দিন আর সমস্যা না হয়। পুড়ে গেলে ভাই শেষ হয়ে যেত, আলহামদুলিল্লাহ সমস্যা হয় নাই, দীর্ঘদিন ইউজ করতে পারি। মাস্ট 15 দিন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেজন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ ব্লগ